আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন আরেকটি সমস্যা নিয়ে। এটা হচ্ছে পোকো M3 Pro 5G ফোনটার সমস্যা হচ্ছে আপনার প্রচুর গরম হয় এবং খুব দ্রুত চার্জ চলে যায়। 100% চার্জ দিলে আপনার 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে চার্জ শেষ হয়ে যায়। ওই ফোনটা নিয়ে আসছে একজন টেকনিশিয়ান ভাই। তো ফোন কিন্তু চলতেছে একদম। কিন্তু প্রচুর হিট হচ্ছে এবং দ্রুত চার্জ চলে যাচ্ছে। এটাই হচ্ছে সমস্যা। তো দোকানদার অনেক চেষ্টা করছে এটা সমাধান করার জন্য। উনি পারেননি, তাই আমাদের কাছে নিয়ে আসছে। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো যেহেতু ফোনটা প্রচুর গরম হচ্ছে এবং চার্জ দ্রুত চলে যাচ্ছে, এটা শর্ট বা ইস্যু থাকতে পারে। তো এটা আমরা চেক করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই বুট কেবলটা লাগিয়ে চেক করবো যে কোনো অটো রিডিং আছে কিনা। দেখেন আমাদের এখানে 0 দেখাচ্ছে এখন, কিন্তু আমি বুট কেবলটা কানেক্ট করার সাথে সাথে এখানে অটো 230/31 এটা কিন্তু অটো নিয়ে নিছে। তার মানে হচ্ছে ফোনটাতে শর্ট আছে। শর্ট থাকার কারণে এটা অটো আপনার 231 নিয়ে বসে আছে। চলেন আসলে শর্টটা কোথা থেকে এবং সমস্যাটা কিভাবে আমরা বের করি এবং সমাধান করি আপনাদেরকে দেখাই। আসলে যেহেতু ফোনটা গরম হচ্ছে, আমরা আবারও পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করে দেখার চেষ্টা করি আসলে কোন জায়গায় কোন সেকশনে গরম হয়। তাহলে আমরা প্রাথমিকভাবে কিছু একটা ধারণা করতে পারবো। মিটারের মাধ্যমে আপনার প্রত্যেকটা লাইন চেক করে শর্ট বের করতে পারবো। সমস্যা বা থার্মাল ক্যামেরার মাধ্যমে বের করতে পারে, অনেক ওয়ে আছে শর্ট বের করে। আমরা আবার বুট কেবলটা কানেক্ট করলাম। ধ্যান যে অটো রিডিং এখানে শো করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় প্রচুর গরম হচ্ছে। তো আসলে এগুলো কি আইসি এবং এখানে কি কি লাইন আছে এবং কোনটা শর্ট আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব। এই জায়গাটা আমরা দেখছিলাম যে জায়গায় প্রচুর গরম হচ্ছে, কিন্তু আমরা বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে আসলে প্রচুর কাজ করা হয়েছে। এখানে যে আইসিগুলো আছে এগুলোকে সাধারণত বলা হয় বাক কন্ট্রোলার। তো এই জায়গায় গরম হচ্ছিল। তো চলুন আমরা একটু দেখি এখানে আসলে কোনো লাইন শর্ট আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই একটা লাইন এখানে শর্ট দেখাচ্ছে। তো এটা আসলে কিসের লাইন এটা আগে জানা দরকার। মনে হচ্ছে এই লাইনটাই শর্ট। চলেন আমরা বিট ম্যাপে দেখি এটা কি ছিল। এই লাইনটা মূলত গরম হচ্ছিল। তার এই ক্যাপাসিটারের মাথা এই যে এখানে এই মাথাটা শর্ট ডিরেক্ট করতেছে এবং ইন্ডাক্টর এই কয়েলটা এটা এখানেও শর্ট দেখাইছে। তার মানে দুইটা একই লাইন, তার জন্য এটা এখানে শর্ট দেখিয়েছে। এই লাইনটা শর্ট। তো এই লাইনটা হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে ভিপিএ ভোল্টেজ, অর্থাৎ নেটওয়ার্কের 5G বা 4G সেকশনে ভোল্টেজটা প্রয়োজন পড়ে। তো যেহেতু এটা বাক কন্ট্রোলার বাক ভোল্টেজ তৈরি করে, তো এই ভোল্টেজটা নেটওয়ার্ক সেকশনের 5G বা 4G সেকশনে ভোল্টেজটা লাগে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লাইনটা এখানে আছে, এই বাক কন্ট্রোলার এখানে আছে, তারপর সরাসরি লাইনটা চলে গেছে আমাদের 5G নেটওয়ার্ক সেকশনে। তার মানে আমরা এখন এখানে একটু চেক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ইতিমধ্যে অনেক কাজ করা হয়েছে। এখানেও শর্ট আছে, যেহেতু আপনার এই বাক কন্ট্রোলার আইসি থেকে সরাসরি লাইনটা আউটপুট হয়ে চলে আসছে এখানে। তো আমরা এখন যেটা করব, আইসিটা সবগুলো উঠানো একসাথে উঠানোটা উচিত হবে না, একটা একটা করে দেখাটাই এসব থেকে ভালো। আর সাধারণত 5G নেটওয়ার্ক সেকশনে আপনার নেটওয়ার্কের 5G যে ইপি এটাই শর্ট হয় বেশি। এর আগেও আমি অনেকগুলো 5G সিরিজের ফোন পাইছি যেখানে আমরা আইসিটা শর্ট পেয়েছি। তো এখন এই 5G পিএটা রিমুভ করে আমরা দেখব যে আমাদের শর্টটা যায় কিনা। যেটা আমরা
এই আইসিটা 5GP এটা খুলবো, খোলার পরে দেখবো যে আমাদের শর্টটা যায় কিনা। আমরা আইসিটা তোলার পরে এখন আবার আমরা একটু এই লাইনগুলোটা আবার একটু পুনরায় চেক দিব যে শর্ট গেছে কি না। আমরা দেখতে পাচ্ছি যে এখন এই লাইনের শর্টটা নাই, তার মানে হচ্ছে পাশাপাশি দুইটা আইসি আছে মেইন 5GP এরটাই শর্ট ছিল, এখন আর এখানে শর্টটা নাই। তার মানে বোঝাই যাচ্ছে যে এই 5GP এটা শর্ট হয়ে গেছে। যেহেতু 5GP এটা শর্ট, তার আগে চলেন আমরা আবার একটু পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করি, অথবা এখানে যে লাইনটা শর্ট পাইছিলাম, এখানে আমরা যে লাইনটা শর্ট পাইছিলাম ওটা আবার একটু চেক করে নিই। দেখেন এখন কিন্তু এখানে শর্টটা নাই, তার মানে বিবি এর লাইন এটা শর্ট ছিল। তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আপনার 5GP এখন পরিবর্তন করতে হবে। আমাদের কাছে সেম আইসি আছে, আমাদের কাছে সেম 5G আইসি আছে, আইসিটা তো লাগাতে হবে, তা না হচ্ছে নেটওয়ার্ক আসবে না। আমরা আরেকটা 5GP আমরা নতুন করে বসিয়ে দেবো, তা না হলে নেটওয়ার্ক আসবে না, ফোন অন হলেও নেটওয়ার্ক আসবে না। আচ্ছা, তার আগে একটা কাজ করি, চলুন আইসি 5GP এটা লাগানোর আগে পাওয়ার সাপ্লাই লাগানো তো আমরা শুরুতে দেখেছিলাম যে পাওয়ার সাপ্লাই তো অটো রিডিং ছিল 231, সেটা আছে কিনা আবার একটু আমরা চেক করি। এটা 5G এটা লাগানোর আগে চেক করে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগে ছিল এখানে অটো রিডিং 231, এখন এখানে কি আছে 0.27, মানে 0.0.27। তার মানে হচ্ছে আমাদের এখানে যে শর্টটা ছিল এটা অনেকটাই প্রায় 99% চলে গেছে। এখন এখানে যেটা আছে এটা আসলে শর্ট বলা যাবে না, আর এটাতে খুব একটা চার্জ সমস্যা হবে না, কারণ বোর্ডটার মধ্যে অনেক কাজ করা আছে, তো সামান্য এটা আসলে এই 0.0.1% শর্টের টাক্স কোনো শর্টই নেই। আমরা এখন নতুন 5GP এটা পরিবর্তন করে দিই, যেহেতু এটা পুরোনো 5G আইসি, এটা এখন আমরা আমাদের কাছ থেকে আরেকটা 5G আইসি লাগিয়ে দিব, তাহলে হয়তো নেটওয়ার্ক সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটা পিসি মেশিনের মাদারবোর্ডটা আটকে নেই, সবথেকে ভালো হয়। আমরা নতুন 5G আইসিটা লাগিয়ে নিলাম, কারণ এখন দেখে আবার পুনরায় শর্ট হয়ে গেল কিনা। না, এখন শর্ট নাই, এই পাশেও শর্ট নাই। চলুন এবার আবার একটু পাওয়ার সাপ্লাই কানেক্ট করে চেক করে নিই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন যে আপনার পাওয়ার সাপ্লাই বোর্ড কানেক্ট করার পরে আগে যে 230-31 যে শর্টটা ছিল সেটা এখন আর নাই। তার মানে 5GP এটাই শর্ট ছিল, যার কারণে দেখেন মাদারবোর্ডটার মধ্যে কী পরিমাণ না অত্যাচার করা হয়েছে, কত কম্পোনেন্ট আপনার শর্টের জন্য বিভিন্ন জায়গা থেকে আগের বা টেকনিশিয়ানরা ফেলাই দিছে, যেগুলো আসলে মোটেও উচিত না। Fixing Technical Training Institute.